রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিত যে সময় দেখছেন ইসলামর জান্ডারে এক বেয়াদবর হাতর মধ্যে এক মদুড়ির হাতর মধ্যে যাইব গিয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করিয়া বইলা, আমি মদুড়ির হাতর মধ্যে জান থাকাকালীন অবস্থায় ইসলামর জান্ডা দিতাম না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে দিমিশকর তখতর মধ্যে গিয়া ইয়াজিদ বইল। ইয়াজিদ বল লগে লগে দিমিশক তাকিয়া চিঠি লেখলো। কোন চিঠি লেখলো? এমন ভাবে চিঠি লেখলো মদিনার গভর্নরের কাছে, হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর ও গয়র সাহাবায়ে কেরাম হল জায়গার মধ্যে বনো, আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর এলাকার মধ্যে পৌঁছিবার আগে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর গয়র সাহাবায়ে কেরাম হলরে গণ্যমান্য যারা আছেন আকলি সাহাবী হল এরারে জমাইলাও, আমার পক্ষ থেকে এরার বয়টা লইলাও। মদিনার গভর্নরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলো। এমন চিঠি পাঠাইছে, দ্রুত গতিতে চিঠি পাঠাইছে, খবর দিছে চিঠি পাওয়ার লগে লগে দেরি না করিয়া তাড়াতাড়ি গভর্নর হাউস আই যাইও। এই চিঠি দেখার লগে লগে তান্তানোর দিলের মধ্যে মারছে, নিশ্চয় খিতা ঘটি গেছে, মনে হয় আমিরে মুআবিয়া ইন্তেকাল করিলাইছেন। ইয়াজিদ মনে হয় গদির মধ্যে বই গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর হাউস যাইতে সময় তান এলাকার কয়েকজন জওয়ান রে জমাইয়া কইলা, রে ও জওয়ান হল, আমি গভর্নর হাউসের মধ্যে যাই আর তুমি তাই না আমার সঙ্গে চলো। গভর্নর হাউসের মধ্যে গিয়া হাজির হইতাম। আমরা ভিতরে ঢুকমো, যদি কোনো সুরগুল হনো বড় বড় মাত হনো তে তুমি তেন গিয়া হাজির যাইও, আর যদি কোনো বড় আওয়াজ শুনো না তে বাইরে তাকিও। হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর গিয়া গভর্নর হাউসের মধ্যে ঢুকছেন। গভর্নর হাউসের মধ্যে ঢুকার লগে লগে মদিনার গভর্নরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইল, ও ইমাম হুসাইন, বর্তমানে দিমিশকর তখতর মধ্যে ইয়াজিদ বনো, ইয়াজিদে চিঠি পাঠাইছে তার হাতর মধ্যে বয়তওয়াল লাগিয়া। আমি তোমার তান দেখো আর তার হাতর মধ্যে বয়টা তার পক্ষ তাই আমার কাছে তুমি তাইন বয়ত হই যাও। মদিনার গভর্নর ওলীদ ইবনে উকবার কিনারার মধ্যে মারওয়ান ইবনুল হাকাম বনো, বড় কূটনীতিক বুদ্ধিওয়ালা হইল গিয়ে মারওয়ান ইবনুল হাকাম, যে মারওয়ানোর চিঠির কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা। হযরত ইমাম হুসাইনে ফরমাইন, ও গভর্নর, ইটা বালা কথা কইছেন, ইয়াজিদর হাতর মধ্যে আমরা বয়ত হইতাম, আমার মতো মানুষের ঘরের মধ্যে লুকাইয়া বয়ত তাকিয়া এলাকার সমস্ত মানুষরা ডাকো, এক মাঠের মধ্যে সমবেত হই যাকুয়া, আর ও মাঠের মধ্যে আমরা সারা এক বাক্যে হইলে বয়ত হই যাইমু। কথাটা বড় নির্ভরযোগ্য কথা। মদিনার গভর্নরে মানি লইলা। অপর দিকে আপনার হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কথাগুলা কইয়া আস্তে আস্তে বাহির হই যায়। মারওয়ান ইবনুল হাকামে খানাখানি করিয়া খোর শিকারি পিন্দ্রার ভিতরে হারানির বাদে শিকার পিন্দ্রার তাকে বাহির হওয়ার পরে আর শিকার তোরা যায় না। ঈদের সুযোগ যেটা আছে সুযোগ হারাইও না।
কলে কৌশলে হোক হযরত ইমাম হুসাইনের বইটা লইলাও এজিদর পক্ষ থাকিয়া হুসাইনের পক্ষ থাকি এজিদর হাতের মধ্যে বইটা লইলাও নতুবার সম্ভব হইতো না আর যদি হুসাইনে মানন্যাতে কাম শেষ করিলাও হযরত ইমাম হুসাইন বাহির হইয়া যাইতে শুনিলাইছুন যে এই পরামর্শ দে ওনার লগে লগে ঘুরি গেছেন ঘুরিয়া কইলা রে মারওয়ান তুই কোন সাত পরামর্শ দে রে তোর এই দুকাবাজির কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলা যদি সাহস থাকে তুই আমার মোকাবিলার মধ্যে খাড়া হই যা হইতে সময় মারওয়ান ইবনুল হাকমি ডরাইয়া আজল করিয়া কয় আমার ভুল হয়ে গেছে আর এরকম করতাম না আমারে মাফ দে মারওয়ানে ভুল স্বীকার করার লগে লগে হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর বাহির হয়ে গেছেন বাহির হইয়া যাইতরা বাহির হইয়া যে সময় যাইতে সময় রাস্তাতে আব্দুল্লাহ ইবনে জুবাইরে ফরমাইন ও ভাই আর মদিনার মধ্যে দেখা যাইতো না মদিনার অবস্থা ভালো নাই মদিনা ছাড়া লাগবো ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইতে রাইতে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাইতে রাইতে রওনা দিলেন কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছাড়িয়া যাইতে হইলে বাক্কা সমস্যা আছে পরিবার পরিয়াল আওলাদ বর্গ সমস্ত লইয়া যাওয়া লাগবো আর যাইতে হইলে নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফের মধ্যে আরামের মধ্যে আসইন জানে কেমনে ফলাইয়া যাইতা বড় চিন্তার মধ্যে পড়ছ আস্তে 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 মদিনার মধ্যে আটিয়া মানুষের কাছ থেকে বিদায় লন যে সময় মানুষের কাছ থেকে বিদায় লন বাস ওগু দেখুয়া দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা আমি একাকী অবস্থায় যাওয়া সম্ভব হইতো না যার কারণে তাই ৫,০০০ টাকা দিছই ৩,০০০ নগদ ২,০০০ বাকি একবার তাকবীর দিলে কোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসাম্মাতে খুমলারুন নেসার পক্ষ থেকে ৫,০০০ টাকা জিন্দাবাদ ৫,০০০ টাকা জিন্দাবাদ নগদ ৩,০০০ টাকা জিন্দাবাদ মাশাআল্লাহ তাই বেয়ারাম আপনারা দোয়া করতে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ মুসাম্মাতে খুমলানুন নেসায় ৫,০০০ টাকা তোমার ঘর সদকা আমিন কোট যে গুণ লাগাইলা লোগো তো আর দেখো হতেই লাগাই দিল ভরাই
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাত থাকি বাহিরিয়া যাওয়া বড় কঠিন ব্যাপার। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আরাম আল্লাহর হাবিবর রওজা শরীফের কিনারার মধ্যে যান গিয়া ফরমাইনা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন ইয়া বিদায় লত লাগছুন, যে মদিনার মধ্যে আপনি আরামের মধ্যে আছেন। আপনার নাতি হুসাইন মদিনার মধ্যে আর মনে টিকা সম্ভব নাই। বিদায় লইলে আর আখেরি বিদায় লইয়া মদিনা ছাড়িয়া মক্কার উদ্দেশ্যে রওনা দিলাইয়ার। জালিম হল তখ্তর মধ্যে বইছেন বইয়া অবৈধভাবে চৈত্রা তারার হাতর মধ্যে বয়টা লইলাইতা। ইয়া রাসূলুল্লাহ, মদিনারে খয়রাবাদ হইলাইয়ার, বিদায় লইলাইয়ার। নানা জানার রোজার কিনারার মধ্যে আইনাইয়া চক্ষুর জল ছাড়ন খান্দি খান্দি মদিনার থাকি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাই। মক্কাত গিয়া যে সময় পৌঁছার পরে মদিনার এক সাইটের মানুষ, সাইট হইল কি কুফা, এক এলাকা হইল কি কুফা। মদিনার থাকি বহু দূর আছে। কুফাবাসী মানুষে এমন ভাবে চিঠি লেখা লাগাইলা, ও ইমাম হুসাইন, তুমি আমরা ছাড়িয়া যারা গিয়া মক্কা শরীফ গেছো গিয়া আমরা ইয়াজিদের হাতর মধ্যে বয়ত্রে ইনকার করিলাইছি, মানতাম নাই। আপনি তাড়াতাড়ি মক্কা তাকিয়া কুফার মধ্যে আকুয়া। আমরা আপনার বাবার শিয়ান হল শিয়ানে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। আমরা ইয়াজিদরে কখনো মানছি না, মানতাম নাই। তার পিছনে আমরা তার হাকিমর পিছনে আমরা জুমার নামাজ পর্যন্ত আদায় করি আর না। আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আকুয়া। প্রায় 18,000 মানুষে আমরা অপেক্ষা করতে আছি। ওখান থেকে রাস্তা রাখবা। মিজোরাম তাকিয়া নুরুদ্দিন সাহেব তাইন দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর। জনাব নুরুদ্দিন সাহেবের পক্ষ থেকে 500 টাকা। জিন্দাবাদ। 500 টাকা। জিন্দাবাদ। কুফার তাকিয়াদের সময় 18,000 কুফাবাসী মানুষে শত শত চিঠি ফাটাইলা। আখের হযরত ইমাম হুসাইনের কাছে বাহক ফাটাইলা, মানুষ ফাটাইলা, ও ইমাম হুসাইন, আপনি তাড়াতাড়ি মক্কা শরীফ আও, কুফার মধ্যে আও। কুফার মানুষ অপেক্ষা খতরা। বাইরে হযরত ইমাম হুসাইন আইতে সময় মক্কার সাহাবী হকলে নিষেধ বাধা দেন। কইন ইমাম হুসাইন, আপনি দেরি না করিয়া তাড়াতাড়ি কুফার মধ্যে আইয়া হাজির হই যাকুয়া। আখের হযরত ইমাম হুসাইনে তান চাচাত ভাই মুসলিম বিন আকিলে ফাটাইলা কুফার খবর লত লাগিয়া। মুসলিম বিন আকিল আইয়া দেখলা কুফার অবস্থা বালা। আস্তে আস্তে 18,000 কুফাবাসী মানুষে তান হাত বয়ত লইলাইলা। তাই চিঠি লেখলা হযরত ইমাম হুসাইনের কাছে, কুফার অবস্থা বালা, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আকুয়া। এমতা অবস্থায় কুফার এদিকে চিঠি ফাটাইছেন হুসাইন আইও কুয়া, আর অপর দিকে কুফার মানুষ বিগড়ি গেলা। বিগড়ে এমন বিগড়িলা, এদিদর পক্ষ তাকিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে আইয়া হামাইছে। হামায়া মানুষরে এমন ভাবে ডর দমক দেওয়া লাগাইছে। কুফাবাসী মানুষ মুসলিম বিন আকিলর পিছন থেকে সমস্ত সরিয়া যায়। আখের মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করিলাইলা। মুসলিম বিন আকিলর শাহাদতর আগে থাইন সাদ হই এক ব্যক্তি এনার কাছে একটা চিঠি লেখলা, লেখিয়া কইল, ও ভাই, আহলে বয়তর লগে তোমার সম্পর্ক আছে আমার জানা। আমি তো শহীদ হই যাইমু,
হযরত ইমাম হুসাইনের কাছে চিঠি লিখিসলাম যে হুসাইন কুফার অবস্থা বালা, আপনি তাড়াতাড়ি আই দেখুয়া, কিন্তু কুফার অবস্থা তো বালা নাই, কুফার অবস্থা বালা নাই, যেন আইসেন রাস্তার তাকি ঘুরিয়া দেখুয়া গিয়া। এদিকে হযরত ইমাম হুসাইন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। পরিবারের মানুষ আহলে বয়তর মানুষ গুলা লগে আইছেন। তুরা ওদিকে হরকুয়া, আপনারা কইলাম ওদিকে রাস্তা রাখতা, তুরা আবার হরকুয়া সময় কমিয়া আসছে, মাইকর বেজালে আর আপনারা বেজালে খালি ঠিক করতে করতে টাইম শেষ। বাগাবাজারি অপেক্ষা হতরা আমি ও লামি দেই মুগিয়া ওতার লাগিয়া আউ কি না করিয়া সুন্দর হইয়া খান্দা পাইব খান্দা একটা রাস্তা রাখো দুরুদ শরীফ পড়ো কবে ফাঁক মারো কইয়া ও মাহফিলের ডাইন সাইডে দি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় হযরত ইমাম হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলা, রওনা দিয়াইতে সময় পরিবারের মানুষ মহিলা হল সঙ্গে হযরত ইমাম হুসাইন আইত্রা। বাইরে আইতে সময় রাস্তার থাকি মানুষে আলে বয়তর কাফেলা দেখিয়া কিছু মানুষ রাস্তার থাকি হযরত ইমাম হুসাইনের মোহব্বত দেখাইয়া লোক দল্লা। কিছু মহিলা হল আছেন আহলে বয়তর মহিলা হল দেখিয়া এরারে আগুয়া দেওয়া লাগাইলা। কই যাইতা আপনারা বলে আমরা কুফার মধ্যে যাইতাম। ও বাইরে ও পরিমাণর মোহব্বত মহিলা হলর লোক দল্লা, আহলে বয়তর বেটিন তোর লোক দল্লা, আর পুরুষ হল আহলে বয়তর জোয়ান হলর লোক দরিয়া কুফার উদ্দেশ্যে রওনা দিলাইলা। রাস্তা তাইয়া যে সময় চিঠি পাইলা যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হরিলাইছেন, অর্ধেক রাস্তা বেসর দেখাইয়া আসছেন। ওই সময় চিঠি পড়ার বাদে হযরত ইমাম হুসাইনে কইলা কুফার অবস্থা ভালো নাই, আমার ভাই মুসলিম বিন আকিল রে শহীদ হরিলাইছো। আমরা ঘুরিয়া যাই গে। ওই সময় মুসলিম বিন আকিলর ভাইয়ে কইছেন, ভাই আনতে কইছেন ওই ইমাম হুসাইন আমরা ঘুরিয়া যাইতাম নাই রে, কুফার মধ্যে যাইতাম। হয় কুফার মধ্যে যাইতাম, না হয় আমরার ভাই তোর বদলা লইতাম, খেনে আমরার বাইরে শহীদ করতাম। হযরত ইমাম হুসাইনে বুঝাইন, কিন্তু ভাই আনতে মানই না। বাইরে ভাই মারা গেছেন, কেমনে ভাই আনতে সহ্য করবা, বিনা কারণে তানে শহীদ করা হইছে। হযরত ইমাম হুসাইনে বুঝাইয়া মানলা না এরা। ভাই আইন লগে কইলা আমরা কুফার মধ্যে একটা বার্তা গিয়া আজি চাই, বাইরে লাশটা গিয়া অন্তত পক্ষে দেখতাম। হযরত ইমাম হুসাইনে যে সময় আহলে বয়তর মহিলা কাফেলা লইয়া রওনা দিছেন, আইয়া কুফার মধ্যে 3 মুহররম আইয়া ঢুকলা। ঢুকার লগে লগে হযরত ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথী হলরে একটা নিয়ে গেল। কইল তুমি তাই না আগে দিয়ে অগ্রসর হইতে না। আমর ইবনে সাদে 1000 সেনা লইয়া আইয়া ঘেরাও করি লইল। কইল ইমাম হুসাইন কুফার মধ্যে এজিদর খেলাফত চলে, আপনি কুফার মধ্যে যাই না জানি, যদি যাইতে এজিদ রে আপনি খলিফা মানিলা কোয়া, এজিদর হাতর মধ্যে বয়টা মানিলা কোয়া। হযরত ইমাম হুসাইনে ফরমাইন আমি কেমনে বয়ত মানমু, যে এজিদে মদ খায়, শরাব পান করে, বানর লইয়া কুকুর লইয়া খেলাধুলা করে, ই মানুষ যদি ইসলামের গদি তার হাতর মধ্যে গদির মধ্যে বয়, ইসলামের জান্ডা তার হাতর মধ্যে লয়, তে ইসলাম ডুবিব না বাসিব। মদ খারা বেটারা তো যদি ইসলামের জান্ডা থাকে, বানর লইয়া কুকুর লইয়া যে খেলাধুলা করে, বেশিরভাগ তার জিন্দগি সময়গুলা 6 শিকারে জঙ্গলে গিয়া খাটায়। ই মানুষের হাতর মধ্যে ইসলামের জান্ডা দিলে ইসলাম কেমনে টিকিব? ইসলাম তো আমরা জমিনত থাকতে সময় ইসলাম ডুবাই লইতাম নি, আমি এজিদর হাতর মধ্যে বয়ত মানতাম নাই। কথা করিয়া 2-3 দিন যায় গিয়া 7 মুহররম আপনার ফোরাত নদীর জল রে বন্ধ করা হয়ে যায়।
ফুরাত নদীর জল বন্ধ করিয়া আরো 3000 সেনা খোল আর 4000 সেনা খোলায় আইয়া হযরত ইমাম হুসাইন রে ঘেরাও করুন। ঘেরাও করিয়া হযরত ইমাম হুসাইনের কাছে বারবার তারাই না এখন ইমাম হুসাইন আপনি একটা বার্তা এজিদর হাতর মধ্যে বইটা মানিলা কুয়া বলে কখনো না। তুমি তাই না আমার রাস্তা ছাড়িয়া দিলাও, আমি কুবার মধ্যে থাকতাম নাই, যে দিক থেকে আইসলাম সেই দিকে আমি চলিয়া যাইব, আমার রাস্তাটা ছাড়ি দেও। তারা কন্যা রাস্তা ছাড়া যাইতো না, আপনি একটা বার্তা এজিদর হাতর মধ্যে বইটা মানিলা কুয়া বলে আমি মানতাম নাই। বদরের হাতর মধ্যে যদি ইসলামর জান্ডা আমি দিয়া যাই গিয়া, তা আমি তো ইসলাম ডুবাইয়া যাই মুগিয়া আমি দিতাম নাই, কখনো মানতাম নাই, মানছি না, মানব না। কথা করতে করতে 9 মুহররম আই যায়। 9 মুহররম আওয়ার সঙ্গে সঙ্গে এজিদি বাহিনী হলে কইল ইমাম হুসাইন আপনি যখন মান্ত্রা না, যদি মানুন না আপনার উপরে আমরা হামলা করে দিব। লো ভাই হল তোমরা আমারে হামলা করতে, আমারে তোমরা দাওয়াত দিয়ে আনছো, আমি আইছি না, আমি যুদ্ধ জিহাদর লাগি আইছি না রে। তোমরা আমারে দাওয়াত দিয়া কুফার মধ্যে আনছো, আমার রাস্তাটা ছাড়িয়া দিলাম, আমি তোমরার লগে যুদ্ধ করতাম নাই। এজিদি বাহিনী হলে কখনো না, আপনি এজিদরে একবার মানিলা কুয়া বলে মানছি না, মানতাম নাই বলে আমরার লগে খেলা হয়ে যাকুয়া, যুদ্ধ লাগিয়া তৈয়ার হয়ে যাকুয়া, যুদ্ধ আরম্ভ হয়ে যাইতো, তারা রেডি হয়ে গেছে। ওই সময় হযরত ইমাম হুসাইনে ফরমাইন রে, ও আমার নানা জানর কলিমা পড়নেওয়ালা মুসলমান হল রে, আজকে 9 মুহররম, সামনে 10 মুহররমের রাত বড় ফজিলতর রাত, একটা রাত আমারে সময় দেও না রে, আমি ইবাদত করতাম। হযরত ইমাম হুসাইনের সঙ্গে 70 জন মানুষ, পুরুষ মহিলা ছোট ছোট বাচ্চাইন লইয়া 70 জন লইয়া কুফার মধ্যে আসইন। আর অপর দিকে এজিদি বাহিনী হল 4000। হযরত ইমাম হুসাইনের 70 জন লইয়া জামাতের সহিত নামাজ পড়ইন, আর এজিদি বাহিনী হল 4000 একদিকে জামাতে নামাজ ভোতরা অনাইক। যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার একটা রাত সময় দেও রে, একটা রাত আমি আল্লাহর ইবাদত করতাম। বড় ফজিলতর রাত্রি সামনে, যে 10 মুহররমের ফজিলত আপনারা নিশ্চয় জানছেন। 10 জন নবী হলরে আল্লাহ পরীক্ষা করিয়া এরারে আপনার ফাঁস করছেন, এরারে আল্লাহ নিয়ামত হল দান করছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেল ডুবার লগে লগে মাগরিবের নামাজ পড়ছেন, বলিয়া চিন্তার মধ্যে পড়ছেন আগামী কালকে 10 মুহররমের সূর্য উদয় হইব, আর লগে লগে যুদ্ধর ডঙ্কা বাজি রইব, যুদ্ধত খাড়া হই যাইতাম। বহু মানুষ আমারে দেখিয়া রাস্তাত তাকিয়ে আইসইন, তারা তো আমরার মায়া দেখাই আইসইন। যুদ্ধ আরম্ভ হইলে নিরপরাধ মানুষ তারা জখম হইবা, হয়তো তারা মারা যাইতে পারেন, যার কারণে রাত্রে বৈরাগত মানুষ যারা ইসলা এরার ডেরার মধ্যে গেছেন, গিয়া কইছেন রে ও ভাই নখল, তোমরা আমরার মহব্বত দেখাইয়া হলে বৈতর মহব্বত দেখাইয়া রাস্তার তাকি তুমি তাই না আমার লোক দোষলাই। হ্যাঁ চৌধুরীতে 200 হলে মানোয়ারা বেগম চৌধুরী কইত না, চৌধুরী কইলে খুঁজো আর ব্যস্তিতা, চৌধুরী 200 টাকা মানা দিত না। হয় যাও তুমি যাও, কই আরো দিতা হয়। মুসাম্মাতে মানোয়ারা বেগম চৌধুরী সাহেব তাই 200 টাকা দিছেন, আপনারা খুশ নি? হয় চৌধুরী কইলে 200 টাকা খুশ হওয়া যাইত না, কমপক্ষে আরো তুলা দেখুয়া আল্লাহর ঘরে সদকা দিতা নাইনি। একবার দুরূদ শরীফ পড়িলে কয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আস্তে আস্তে বহিরাগত মানুষ যারা মায়া দেখাইয়া ইসলা ডেরা টাঙ্গাইয়া বইছইন, এরার ডেরার মধ্যে গেলা গিয়া হইলা, ও ভাই অকল যারা লেব তোর মহব্বত দেখাইয়া তুমি তেন আমরার লগে আইছো। যুদ্ধর ঘোষণা হয়ে গেছে আগামীকালকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো যুদ্ধ আরম্ভ হয়ে যেতে পারে, জানিয়া না। আমার আওলাদ হল আমরা রে মনে হয় শহীদ করি লইবা। আজকে রাত্রে সময় আছে, যার যারির সারি লইয়া যার যারির বাড়িয়ে করে ঘুরিয়া যাও গিয়া, জানিয়া না আমরা রে শহীদ করিয়া আমরা আওলাদ হল বিবি বেচ্চা হল লালি বেওয়া বন্তা পারো, ইতিম বন্তা পারো। তুমি তাই যাও কি বাড়ির মধ্যে গিয়া তোমার তানোর আওলাদ বিবি বেচ্চা হল লইয়া তাকো। ও ভাইরে এমন ভাবে বৈরাগত মানুষ উঠিয়া ফরমাই, ও ইমাম হুসাইন এমন এক কথা কইলা রে, আমরা বাড়ির যাইতাম আমরার বিবি বাচ্চা হল লইয়া গিয়া থাকতাম, আর আপনার শহীদ হয়ে যাইবা, আপনার বিবি বাচ্চা এতিম মুসাফির বনি যাইবা। এমন কথা কইলা যে কথা রে কখনো মানিয়া নেওয়া যায় না। ঠান্ডার দিন তা লাগতো না, এবার তুমি তানোর আরো ঝামেলা। তো এমন এক কথা কইলাই, আমরা যাইতাম কি করিয়া, আর তুমি তাই শহীদ হইবে, তোমার তানোর বিবি বাচ্চা হলে তিম লালি বাবা বন্তা। এটা কখনো মানা যাইত না। ইমাম হুসাইন যদি যুদ্ধ আরম্ভ হয়ে যেত সময় পর্যন্ত আমরা জান থাকবো আপনার আর গার মধ্যে তুলির সিটা পর্যন্ত পড়তে দিতাম না। ও ইমাম হুসাইন তোমার কদম থেকে আমরা রে জুদা করিও না। এরা মহব্বত দেখে ইমাম হুসাইন নয়নের জল ছাড়ি দিলা, ছাড়িয়া ডেরার মধ্যে নয়া খুনর ভাল্লা, তোমার বন্ধা হলে আলে তোর মহব্বত দেখাই এমন কথা হইলা, আমি খুশ হয়ে গেছি। তুমি আল্লাহ তোমার বন্ধা হলোর উপরে একটা বার খুশ হয়ে যাও না। ডেরার মধ্যে গেছেন গিয়া বোন জয়নবরে ডাক দিয়েছেন, ও জয়নব তুড়াও না। জয়নব আইসেন, আবার লগে লগে হইন বোন জয়নব তোমার দান্ডে দেখে মহিলা হলে লোক ধরিয়া খারবালা তাইছেন। আগামী কালকে সূর্য উদয়ের পরে যুদ্ধর ঘোষণা হয়ে গেছে, আমরা রে হয়তো শহীদ হইলেই বা জালিম হলে তোমার তানার উপরে যদি নির্যাতন হয় আল্লাহ হেফাজত করতা, তুমি ধৈর্য ধরতাই। তোমার তানোর মায়া দেখাইয়া যে মহিলা হল তোমার তানোর লগে আইসই, তারারে তোরা বুঝাইয়া দেও না। তারা রাত্রে রাতকুর ভিতরে যার যারির বাড়িয়ে করে যাইতা গিয়া, এতে যদি তানোর সারির কোনো অভাব হয় আমরা সারি আছে, এই সারি গুলা দিব, এই সারি গুলা লইয়া যার যারির বাড়িয়ে করে গিয়া হাজির হয়ে যাইতা। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বহিরাগত মহিলা হলর ডেরার মধ্যে গেলা, গিয়া কইলা রে ও বইন হল, হযরত ইমাম হুসাইনে আমারে পাঠাইছ, আগামী কালকে সূর্য উদয়ের পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাইব। আমরার পুরুষ হল শহীদ করার বাদে আমরার লগে হয়তো বেহুরমতি করা হইতে পারে, জানিয়া না। তুমি দেন যে আমরার লগে এত মায়া মহব্বত দেখাইছো, ই মায়া মহব্বতের উপরে আমরা খুশ হয়ে গেছি। হযরত ইমাম হুসাইনে ফরমান, খুশ হয়ে গেছ, কাল কিয়ামতের ময়দান আমরা যে সময় বেহেশত যাইমু, ইমাম হুসাইনে তোমার তান্ডের সঙ্গে লইয়া নানা জানর লগে করি লইয়া জান্নাতের মধ্যে যাইবা। হইছেন তুমি তাই রাইতে রাইতে ঘুরিয়া যাইতে গিয়া। ও বাইরে যাব সময় বহিরাগত মহিলা হলে হযরতে জয়নবর এই কথাগুলা শুনছেন, শোনার লগে লগে মহিলা হলে উঠিয়া জবাব দেই না, জয়নব এমন এক কথা হইলাই রে, তোমার তানোর পুরুষ হল শহীদ হইবা,
আর তুমি তোমার তান্ডে নির্যাতন করবার আমরা বাড়িয়ে করে গিয়া আমরার বিবি বাচ্চা ওলাদ হল লইয়া স্বামী হল লইয়া খুশিতে থাকতাম। আমরা এটার মধ্যে কখনো রাজি নাই, এটা কখনো আমরা মানি না। অজৈনব যত সময় পর্যন্ত তারা আমরা নির্যাতন করছে না, তত সময় পর্যন্ত তোমার তানোর গার মধ্যে ফুলর সিটা পড়তে দিতাম না। কোন মহিলায় মানই না ওদের হরতা কিন্তু দাম দিয়া কোন কথা মানই না। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যার মধ্যে আইন আয়া হযরতে হুসাইনের কিনারার মধ্যে আইন আয়া হইল ভাইজান মহিলা হলোর ডেরার মধ্যে গেলাম গিয়া মহিলা হলোর বিদায় দিলাম। ও ভাইজান একজন মহিলায় আমরা ছাড়িয়া যাইতে রাজি নাই। তারারে কইলাম হয়তো হালকে আমরা নির্যাতন হইতে পারে। তারা উঠিয়া জবাব দিয়েছেন যেত সময় পর্যন্ত তারা নির্যাতিত হইছেন না আমরা উপরে বলে ফুলর চিটা করতে দিতা নাই। হইতে সময় পাইয়ে বইলে কান্দি আল্লাহর দরবার ফরিয়াদ হরণ রে আল্লাহ। বৈরাগত মানুষ হলে যা মহব্বত আমরার লগে দেখাইতরা আমরার সামনে আমরার মধ্যে কিয়া কোন পুরুষ মহিলায় আমরারে ছাড়িয়া যাইতে রাজি নাই। তারা শহীদ হইতে রাজি, তারা কাতল হইতে রাজি, আমরারে ছাড়িয়া যাইতে রাজি নাই। ও আল্লাহ এরারে দুনিয়া এবং আখিরাত আমরা তাকি জুদা করিও না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন 10 মুহররম ফজরের নামাজ পড়ছেন। ফজরের নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন আলে বয়তর সারা মানুষরে জমাইছেন। জমাইয়া কইলা রে আলে বয়তর পুরুষ মহিলা হল বৈরাগত যারা আমরার মায়া দেখাই আইছো সামান্য পরে যুদ্ধ ডঙ্কা বাজি যাইব। এজিদি বাহিনী হল আমার খুনের পিপাসা হয়ে গেছেন। তুমি তাই আমার দাবিটা ছাড়ি দেও, আমি যাই কি তারার লগে গিয়ে মোকাবিলা করিলাই। এরা আমার খুন দি তারা জমিন রঙ্গানির লগে লগে তারা শান্তি হয়ে যাইবা। বাইরে যেমনে কইছেন ও সময় বাইরে মানুষ যারা আছেন সারা এক বাক্য উঠিয়া ফরমায় ওই ইমাম এমন কথা কইলে রে ইমাম হুসাইন তুমি গে শহীদ হয়ে যাইতাই আর আমরা জীবিত থাকতাম। তুমি শহীদ হইয়া আমরা জীবিত থাকিয়া করতাম কিতা ও ইমাম হুসাইন? আমরা জীবিত একাকী অবস্থায় থাকতাম না, আমরা ময়দানে গিয়ে হাজির হয়ে যাইতাম। হযরত ইমাম হুসাইন নিষেধ বাধা দেন কেউ মানে না। হযরত ইমাম হুসাইনে খুতবা করলা ইয়াজিদি বাহিনী হকলরে ওয়াজ করলা করিয়া কইলা রে আমার নানা জানোর কলিমা পড়নেওয়ালা মুসলমান হল রে, এখন আমি তোমরা রে বুঝাই আর আমার রাস্তাটা দিলাও। আমি যুদ্ধ জিহাদ আইছি না, আমার সঙ্গে কোনো সেনা হল নাই। তোমরা সিটি দিয়া আমারে আনছো, আমি বিদায় চাই আর আমারে বিদায়টা দিলাও। আমি চলিয়া যাই গিয়া আমি তোমরার খুন দিয়ে আমার হাত রঙ্গাইতাম ইটা চাই আর না। তারা উঠিয়া হইন ওই ইমাম হুসাইন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, তৈয়ারি হয়ে যাও, আমরা যুদ্ধ তাই যাইতাম। ও সময়ে জিদি বাহিনী ওগুলোর মধ্যে তাকিয়া কিছু সংখ্যক মানুষ আলে বয়তর মহব্বতর তারা কইলে ইমাম হুসাইন এত সুন্দর সুন্দর কথাগুলা কইত্রা করবেন ইয়াজিদ ওরে কইলে এত সুন্দর সুন্দর কথা কইত্রা রে, কোন কথা তোমরার দিলের মধ্যে আসর করে নানি। কইতে সময় কইলা খেনে আসর করব, আমরা আইছি যুদ্ধ লাগিয়া। বলে আলে বয়তর আল্লাহর হবিবর জানার টুকরা হল বলে ওই না আমরা কথা মানই না তে তার লগে আমরা যুদ্ধ কর্ম কইতে সময় করবেন ইয়াজিদে কইলা রে কি কথা কইলা রে আল্লাহর হবিবর বংশর লগে তোমরার দয়া মায়া নাইনি রে। রাসূলুল্লাহ কইয়া গেছুন আহলে বয়তর লগে যারা মহব্বত দেখাইলিবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আহলে বয়তর লগে নিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। তোমরা কি মহব্বত দেখাও না? তোমরার দিলের মধ্যে কি দরদ নাই?
হওয়ার লগে লগে হযরত ইমাম হুসাইনের সঙ্গে হরবিন ইয়াজিদ তান সেনা হলইয়া হযরত ইমাম হুসাইনের লগে আই যায় আয়া কইন ইমাম হুসাইন আমরার ব্যাখলি বিয়াদবিরে মাফ করুকা আমরার ইজাজত দেখুয়া ইয়াজিদি বাহিনী ওগুলোর মোকাবিলা গিয়া আমরা করতাম। যারা ইয়াজিদি বাহিনী ওগুলোর লগে আসলা এরা একদম অন্যায় কাজ করে, যে অন্যায়টা এরা সহ্য করতে পারছে না, এরা হযরত ইমাম হুসাইনের কিনারার মধ্যে আইনাইয়া কইন আমরা তওবা করা কুয়া আমরা যে বলবে আদবি করছি ওখানে আল্লাহ মাফ করে দিতা হইয়া হযরত ইমাম হুসাইনের কাছ থেকে আইয়া বিদায় লইন। তান কাছে আইন আইয়া কইন ও ইমাম হুসাইন, আমরা যখন তারার লগে আসলাম আপনার উপরে খুশ হয়ে গেছি, আমরা রে দোয়া দিছুন, এখন তারার মোকাবিলা আমরা করতাম, একবার ইজাজত দেখা। হযরত ইমাম হুসাইনে হুডে গলার লগে বুকুর লগে মিলাইয়া কইলা আল্লাহর হাওলা যাও। বাইরে ইয়াজিদি বাহিনী ওগুলোর মোকাবিলা করলা, এরা শহীদ হইলা, ইয়াজিদি বাহিনী ওগুলোরা শহীদ করলা। আখের হযরত ইমাম হুসাইনের আওলাদ হলে কইলা আব্বাজান আপনারে রাখি আমরা আপনারে বিদায় করি, আমরা ইনো তাকায় না তাকায় সমান। ও ইমাম হুসাইন, আমরা কখনো আমরা এই জায়গার মধ্যে থাকতাম না, হয়তো তারারে শহীদ করতাম, নতুবা আমরা ঘুরিয়া আইতাম শহীদ করতাম, আর না হয় আমরা কারবালার ময়দানও গিয়া শহীদ হইতাম, তারারে কাতল করতাম, না হয় আমরা শহীদ হইতাম। ইজাজত দেও। হযরত ইমাম হুসাইনের ছোট ছোট বাচ্চা ইন্তরে বুকুর মধ্যে লাগায় 18 বছর, 19 বছর, 17 বছর, এরা চেহারা বাইসাইতে সময় দেখা যায় যেমন চন্দ্রর টুকরা হল। হায় রে হায়, এত মহব্বত, এত মায়া, চন্দ্রের মতো দীপ দীপ করে এরার চেহারার মধ্যে কারবালার ময়দান গিয়া এরা হাজির হয়ে যায়। এদিদি বাহিনী অকলে যে সময় এরার চেহারা বাইসায়, সবার লগে লগে কইলে এরার চেহারা বাইসাইতে সময় যেমন দেখা যায় শান্তর এক টুকরা ইয়া আমরার মোকাবিলার মধ্যে আজিস। আল্লাহর বান্দা হল, এরার মহব্বত আকাশেও দেখাইছে, বাতাসেও দেখাইছে, পাতালেও দেখাইছে, পশু পঙ্খী সমস্ত আহলে বয়তর মহব্বত দেখাইছেন। ও ভাই হল, ইয়াহলে বয়তর মহব্বত দেখাইলে রাসূলুল্লাহ ফরমাইন এরার মহব্বত যারার অন্তরের মধ্যে আছে এরার লগে মহব্বত রাখবা। যেমন গুয়াকে এরা আমি নবীর লগে মহব্বত দেখাইলা, আর আমি নবীর লগে মহব্বত দেখানির লগে লগে এরা যেমন আল্লাহরে মায়া করিলেইলার, আল্লাহরে যারা মায়া করলে এরা জান্নাতি বনি গেলা। আলে বয়তর মহব্বত খার খার আছে, একবার হাত উঠাইয়া দেখাও চাইন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আহলে বয়তর মহব্বত রে কবুল করো। ও ভাই হল, আহলে বয়তর মহব্বত দেখাইয়া একজন ভাই আসনি মসজিদের মধ্যে সাহায্য হইতো, 2000 টাকা দেনেওয়ালা একজন ভাই আসনি বলে আহলে বয়তর দরজারে বুলন্দ করতা, আর খাতিরে আল্লাহ আমার মুর্তে গান হকলো রে মাফ করে দিতা। একজন সাহাবা আসনি বলে আল্লাহর ঘর আমি 2000 টাকা দান করবো। এক মহিলায় তো 5000 দিলেই শুনানি।